নমস্কার বন্ধুরা, রাঙামাটি রান্নাঘরে আমি মিঠু আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি যে আরশে পিঠে করব। শীতের দিনে আরশে পিঠে খুবই ভালো লাগে। তো দেখুন, চাল নিয়েছি আমি, আতপ চাল ভিজিয়ে দিয়েছিলাম গতকাল। তো আজকে চালটা তুলে নিয়েছি। আরশে পিঠে করতে গেলে চালটা ভিজিয়ে রাখাই ভালো, ভিজিয়ে রাখলে পিঠেটা খুব ভালো হয়। তো আমি গতকাল চালটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখানে 350 মতো চাল আছে, আর গুড় আছে। দেখুন, একটা ঢেলা গুড় নিয়েছি, 200 গ্রাম হয়তো হবে গুড়টা, ঠিক আমি ওজন করে দেখি নাই। তো গুড়টা আমি পরিমাণ মতোই দেবো, যেমন লাগবে। তো আরশে পিঠে করতে চাল গুঁড়ো করতে হবে। আমি চালটা গুঁড়ো করে নিয়ে আসি, তারপর আরশে পিঠে আমি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আরশে পিঠে কেমনভাবে বানাই আমি। চালটা দেখুন গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, আর গুড়টাও আমি টুকরো টুকরো করে নিয়েছি। এবার উনুনটা জ্বলে গিয়েছে, কড়াইটা বসিয়ে দিই। কড়াই একটু জল দিই, এবার গুড়টা গরম করে নিই। গুড়টা খুব ভালো ফুটতে শুরু করে দিয়েছে। এটার কোনো তাকের দরকার নেই, সুতো কাটার দরকার নেই। একটু গন্ধ বেরিয়ে গেছে দেখুন গুড়ের, একটু চ্যাটচ্যাটে ভাব হলেই আমি গুড়টা তুলে নেব। আরশে করবার জন্য অনেকেই আখের গুড়, কাঁচা গুড় মাখিয়েও এই আরশে পিঠে বানায়। আমি ঢেলা গুড় গরম করে নিলাম। এবার আমি গুড়টাকে ঢেলে নিই, ঠান্ডা করে নিই আগে, তারপর আমি আতপ চালের সঙ্গে মাখাবো। দেখুন কেমন করে। এবার গুড়টা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, হাত দিতে পারছি দেখুন। এবার আমি অল্প অল্প করে গুড়টা ঢেলে নেবো চালগুলির উপরে। গুড়ের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। এই গুড়ের গন্ধটা বেরোলেই তখন গুড়টা নামিয়ে দিতে হবে, তাহলে এই আরশে পিঠে খুব ভালো হবে। আমি এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। অল্প অল্প করে গুড় দিয়ে এটা মাখতে হবে। আরশে পিঠে চালটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে, গুড়টা ঠিকই দিয়েছি, আর আমাকে আলাদা দিতে হয় না। আপনারা দেখবেন যেটুকু দিয়েছি তাতেই হয়ে গেছে মাখানো। আর বাকি গুড়টা এরকম কড়াই থেকে তুলে রেখে দিয়েছি এখানে, লাগলে দিতাম, আর লাগলো না। তেল কষি দিয়েছি কড়াইয়ে। এই চাল গুঁড়ির সঙ্গে গুড়টা তাক করে মাখিয়ে রাখলে এটা 1 মাসও ঢাকা দিয়ে রেখে দেওয়া যাবে, পরে পরে ভেজে খেতে পারবেন। আর যদি আপনারা এই আরশে পিঠে ভেজেও রেখে দেন, তো এটাও ভেজেও রেখে দেওয়া যাবে, পরে পরে খেতে পারবেন। এটা যত পুরনো হবে এই আরশে পিঠে ততই খেতে ভালো লাগে। এই দেখুন আমি তৈরি করে নিচ্ছি গোল গোল করে, এরকম করে। এটা উল্টানোর দরকার নেই, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে, ভেসে উঠবে দেখুন। আর তুলে নেবো। দেখুন বানানো খুব সহজ, কিন্তু খেতে খুব ভালো।
কত সুন্দর ফুলছে দেখুন। দেখুন হয়ে গেছে, কত ফুলেছে দেখুন। এই পিঠে একদিকে তুলবেন আর একদিকে আপনি তৈরি করে ফেলতে পারবেন। সব আঁশে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। কেমন গোল গোল হয়ে ফুলছে দেখুন, ঠিক চপের মতো। এটা খুব তাড়াতাড়ি বানানো যায়। দেখুন বন্ধুরা, সব আঁশে পিঠে ভাজা হয়ে গিয়েছে। আমি আপনাদের ভেঙে দেখাই। এই পিঠে আমি আগেই বলেছি, যত পুরনো হবে ততই ভালো হবে খেতে। ভিতরটা একদম ঝুরঝুরে হবে, আর ভাঙলেই যেন খসে পড়বে। এই দেখুন, আর কতটা ফুলেছে দেখুন, প্রত্যেকটাই কেমন ফুলেছে, সবগুলোই ফুলেছে খুব সুন্দর। তাই বলছি বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খান। কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো, লাইক শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে নেবেন। নমস্কার, ধন্যবাদ।